আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের কোরমা বা বিফ কোরমা। আজকে আমি আমার রেসিপিটি সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে করব। তো চলুন, প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি 1 কাপ ঠান্ডা টক দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বিফ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি গরুর মাংস 1 কেজি নিয়েছি বিফ কোরমাটা করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে র মিটটা দিয়ে দিচ্ছি কোনো ধরনের ম্যারিনেশন ছাড়া। হ্যাঁ, আমি এখানে কোনো ধরনের ম্যারিনেশন করিনি বিফ কোরমাটা করার জন্য। এবং আজকে কিন্তু আমি শুধুমাত্র এই পদ্ধতিটা বিফ কোরমার জন্য করেছি। খাসি কোরমাটা আমি অন্যভাবে করব, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে আমার চ্যানেলে দেখিয়ে দিব। গরুর মাংসকে আমি সব মশলার সাথে ভালো করে মিক্স করে প্রায় আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আবার একটু বিফটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি বিফের মধ্যে প্রায় 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। বিফটাকে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো ধরনের জিরার গুঁড়া ব্যবহার করব না, শুধুমাত্র ধনিয়া গুঁড়াটা ব্যবহার করব। এরপর আমি সব উপকরণের সাথে বিফটা ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না বিফটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। বিফের ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি যে বিফটা নরম হয়েছে কিনা। যদি বিফটা নরম হয়ে থাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা বেরেস্তা এবং টক দইয়ের পেস্টটা। আমি যেহেতু গরু মাংসটাকে ম্যারিনেট করিনি সেজন্য এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বেরেস্তা এবং টক দইয়ের পেস্টটা। গরু মাংসের কোরমা প্রায় হয়ে এসেছে এবং সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনির সাথে ভালো করে বিফ কোরমাটা মিক্স করে নিব। এরপর আরও 15 মিনিটের মতো আমি গরুর মাংসের কোরমাটাকে রান্না করব। বিফ কোরমাটা রান্না হয়ে গিয়েছে। এরপর আমি একটি বাটিতে বিফ কোরমাটা নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। 1 কেজি গরু মাংস আমি প্রায় 5 থেকে 6 জনকে সার্ভ করতে পারবো। তৈরি করে ফেললাম পাকিস্তানি স্টাইলের গরুর মাংসের কোরমা বা বিফ কোরমা। আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।